তো ফ্রেন্ডস জেনে নেবো আজকের আর্জেন্ট মেসেজেস কি উঠে আসছে আমার কালেকটিভস এর জন্য। ডিভাইন আমার কালেকটিভসকে কি কি আর্জেন্ট মেসেজেস দিতে চাইছেন রিডিং থ্রু জেনে নেব। প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়। প্লিজ ডিভাইন গাইড করো। ওকে, 6 of Wands, the Star, Page of Pentacles, bottom of the deck থেকে নিলাম 5 of Swords, the Chariot, Queen of Swords, next the Magician, Five of Pentacles, Knight of Pentacles। তো এখানে আপনাদের গ্রোথ সাকসেসকে স্টাক করে দেওয়ার চেষ্টা করেছে আপনাদের হেটার্স। আপনাদেরকে এই এনার্জিতে কখনোই দেখতে চায় না আপনাদের হেটার্স। আপনারা স্টার সিড, আপনারা লাইফে এসেছেন অনেক কিছু অ্যাচিভ করতে, লাইফকে প্রোগ্রেসিভ রাখতে এবং আদার্স পার্সনদেরও প্রোগ্রেসিভ এনার্জিতে রাখতে, এবং আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ কিন্তু অবশ্যই আসবে। এটা আপনাদের ভাগ্যেই লেখা আছে যে আপনাদের ফাইন্যান্সিয়ালি স্টেবল লাইফ কিন্তু অ্যাট্রাক্ট হবে আপনাদের দিকে, এবং আপনাদের সবসময় একটা একাকিত্বের এনার্জিতে দেখতে চায় আপনাদের হেটার্স, এবং আপনাদের গ্রোথ সাকসেস যাতে স্টাক হয়ে যায় এই এনার্জিতে আপনাদের দেখতে চায়, এবং এই এনার্জিতে দেখতে চাওয়ার জন্য আপনাদের লাইফে অনেকভাবে কিন্তু ব্ল্যাক স্পিরিট সেন্ড করে। যদি আপনাদের লাইফে এরকম এনার্জি আপনারা ফেস করে থাকেন তো সেটা অবশ্যই কিন্তু আপনাদের কোনো কর্মার ফল নয়, কোনো ব্যাড কর্মার ফল নয়। এটা হচ্ছে আপনাদের হেটার্স দ্বারা ক্রিয়েট করা সিচুয়েশন, এটা আপনাদের হেটার্স ক্রিয়েট করেছে আপনাদের লাইফে। তো জেনে নিচ্ছি নেক্সট। হ্যাঁ, ডেথ। আপনারা যদি এরকম নেগেটিভ সিচুয়েশনে পড়ে থাকেন যেখানে আপনারা একা রয়েছেন, আপনাদেরকে সাপোর্ট করার কেউ নেই, বা আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ স্টাক হয়ে গেছে, তো সেই সিচুয়েশন এন্ড হচ্ছে এবং একটা পজিটিভ লাইফ আপনাদের দিকে কিন্তু আসছে। আপনারা ডিভাইনের সাথে অ্যালাইনমেন্টের দিকে যাচ্ছেন, স্পিরিচুয়ালি আপনাদের হাই লেভেলে যেতে দেখা যাচ্ছে, স্পিরিচুয়ালি আপনাদের লেভেল আপ হতে দেখা যাচ্ছে, এবং ডিভাইনের সাথে আপনাদের কানেকশন আরো বেশি স্ট্রং হচ্ছে এবং ডিভাইনের পথে আপনাদের যেতে দেখা যাচ্ছে। স্পিরিচুয়ালি অ্যালাইনমেন্টে আপনারা কিন্তু যেতে চলেছেন, এবং আপনাদের বলা হচ্ছে যে আপনারা কোনো স্পিরিচুয়াল জার্নিতে রয়েছেন। তো সেইভাবে লাইফকে এগিয়ে নিয়ে যান এবং কখনো কোনো নেগেটিভ মানুষের প্ররোচনায় প্ররোচিত হবে না। লাইফে যেভাবে আপনারা এগিয়ে যাচ্ছেন সেভাবে কিন্তু আপনাদের এগিয়ে যেতে বলা হচ্ছে। এখানে কোনোরকম কোনো ডাউট নিয়ে আসবেন না। বিজয়ের ধ্বজাটা আপনার হাতেই আসবে আর কি। তো বিজয়ের ধ্বজাটা আপনাদের হাতেই আসবে, তার জন্য কিছু পেশেন্স দরকার, কিছু কাজ করা প্রয়োজন রয়েছে। তো পেশেন্স রেখে কাজ করে যান, নিজের কাজের উপরে ফোকাস করে যান। ডিভাইন আপনাদের দিকে অনেক অনেক ব্লেসিং সেন্ড করছেন, এবং ইনটিউশন আপনাদের ভীষণ ভীষণ স্ট্রং। তো ইনটিউশনকে ফলো করে চললে আপনারা লাইফে অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং সমাধান তো অবশ্যই পাবেন। এবং যা চলে গেছে সেটাকে লেট গো করুন, সেটা নিয়ে বসে থাকবেন না। আপনাদের লাইফে অনেক সিচুয়েশন এন্ড হয়েছে, বা আপনাদের কাছের কেউ হয়তো ওই পৃথিবী ছেড়েও চলে গেছে, তো তারা অ্যানসেস্টার রূপে আপনাদের লাইফে রয়েছে, অনেক অনেক ব্লেসিং সেন্ড করছেন এবং আপনাদের প্রোগ্রেসিভ লাইফের দিকে তারা নিয়ে যাচ্ছেন তাদের ব্লেসিংস দ্বারা। তো অবশ্যই গ্র্যাটিটিউড থাকুন আপনাদের অ্যানসেস্টারের কাছে, ডিভাইনের কাছে, যে তারা আপনাদের এত এত ব্লেসিং সেন্ড করছেন এবং স্পিরিচুয়ালি আপনাদের অ্যালাইনমেন্টে নিয়ে আসছেন, এবং আপনাদের লাইফকে আরো বেশি প্রোগ্রেসিভ এবং স্মুথলি করে দেওয়া হচ্ছে, স্মুথলি আপনারা সাকসেসকে লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন। এবং কোনো নেগেটিভ সোল যে বা যারা আপনাদের লাইফে ব্লকেজেস ক্রিয়েট করতে চাইছে, কোনো কার্মিক টক্সিক ফেমিনাইন এনার্জি, টক্সিক মাস্কুলাইনও হতে পারে, বাট এখানে ফেমিনাইন এনার্জি স্ট্রং উঠে এসেছে, যে বা যারা আপনাদের কন্ট্রোল করতে চাইছে, গ্রুপ ওয়াইজ এর আপনাদের দিকে মানে কি বলবো অ্যাটাক সেন্ড করে, যাতে আপনারা লাইফে এরকম স্টাক সিচুয়েশনে চলে যান, আপনাদের গ্রোথ সাকসেস যেন স্টাক হয়ে যায়, আপনাদের কেরিয়ারে যাতে আপনারা থমকে দাঁড়িয়ে যান এবং সেখান থেকে কোন রকম কোনো দিক যেন আপনারা খুঁজে না পান, তারা কিন্তু এটাই ম্যানিফেস্ট করে। এবং শুধু ম্যানিফেস্ট করে থেমে যায় না, এটা বিভিন্ন ব্ল্যাক
কি বলবো, ব্ল্যাক ম্যাজিকের সাহায্যে সেটাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করে। সেটা কি হয়, তাদের লাইফে ব্যাকফায়ার হয়ে যায়, বারে বার তাদের লাইফে ব্যাকফায়ার হয়ে যায়। তা সত্ত্বেও তারা কিন্তু নিজের কার্যকলাপে কোনো রকম কোনো চেঞ্জ নিয়ে আসে না। তারা বারবার আপনাদের লাইফে এরকম নেগেটিভ অ্যাটাক সেন্ড করে এবং নিজেরাই সেই অ্যাটাকের কবলে গিয়ে পড়ে। তো এরকম নেগেটিভ ফেমিনাইন থেকে, টক্সিক ফেমিনাইন থেকে নিজেকে দূরে রাখুন। এরা আপনাদের রিলেশনশিপকে ব্লকেজেস এর মধ্যে নিয়ে গেছে, আপনাদের ক্রিয়েটিভিটিকে ব্লক করতে চেয়েছে, আপনাদের যে স্পিরিচুয়াল কানেকশন ডিভাইনের সাথে সেটাকেও তারা কিন্তু ব্লক করতে চেয়েছে। মানে সবকিছুতে এদের প্রবলেম। এরা সম্পূর্ণভাবে আপনাদের একা দেখতে চায় এবং একা দেখতে চায় আপনাদের হাতে যাতে কোনো রকম কোনো মানে ফাইন্যান্স না আসে, ফাইন্যান্সিয়ালি যাতে আপনারা স্টেবল না হয়ে যান, তার জন্য তারা ম্যানিফেস্ট করে এবং তার উপরে তারা কিন্তু কাজ করে। এরা চায় সম্পূর্ণভাবে আপনাদের একা করে দিতে, আপনাদের পঙ্গু করে দিতে চায় এরা, যাতে আপনারা তাদের উপরে ডিপেন্ড হয়ে যান এবং আপনাদের উপর টর্চার করতে তাদের মানে আরো বেশি ইজি হয়ে যায় আপনাদের উপর টর্চার করাটা। মানে এরা আপনাদের সব দিক থেকে নষ্ট করে দিতে চায়, সব দিক থেকে এরা আপনাদেরকে ধ্বংস করে দিতে চায়। তো সামনে দেখাবে ভীষণ ভীষণ আপনাদের ভালো চাই এবং আপনারা জানেন যে কে আপনাদের শত্রু, কে আপনাদের গুপ্ত শত্রু, সেটাকে জানুন, সেটাকে বুঝুন। এবং যে সমস্ত গুপ্ত শত্রু আপনাদের সামনে ওপেন হয়ে গেছে, ঠিক আছে, যারা লুকিয়ে আপনাদের দিকে এরকম মানে স্পিরিট সেন্ড করতো, ব্ল্যাক স্পিরিট সেন্ড করতো, তাদের রিয়েল ফেস আপনারা জেনেছেন। তো তাদের থেকে নিজেকে এনার্জেটিক্যালি দূরে রাখুন, ফিজিক্যালি নিজেকে দূরে রাখুন, কারণ এরা বারবার আপনাদের লাইফে ব্লকেজেস ক্রিয়েট করছে। তো আপনাদের প্রেয়ার আপনাদেরকে নেগেটিভ সিচুয়েশন থেকে বের করে নিয়ে আসছে বা আসতে চলেছে বা এসেছে। আপনারা হয়তো ডিভাইনের কাছে ভীষণ ভীষণ প্রেয়ার করেছেন এবং আপনারা ডিভাইনের সাথে মানে কানেক্টেড রয়েছেন। এত নেগেটিভ সিচুয়েশন আসা সত্ত্বেও আপনারা কিন্তু ডিভাইনের থেকে ট্রাস্ট কখনো সরিয়ে নেননি। তো সেই জন্য ডিভাইন আপনাদেরকে, আপনাদের যে পেশেন্স রেখেছেন আপনারা, তার রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। তো এভাবে লাইফে এগিয়ে যান। ডিভাইন আপনাদের লাইফকে ইজি করে দিতে চেয়েছে। ইজিলি আপনারা লাইফে যে জায়গাটা পেতে চান সেই জায়গাটা পেয়ে যাবেন। তো এটা আমি যারা হার্ড ওয়ার্ক করে গেছেন অনেক বছর ধরে, আমি তাদের এনার্জির কথা বলছি। যারা এখন হার্ড ওয়ার্ক শুরু করেছেন তারা পেশেন্স রাখুন, কাজ করে যান। ডিভাইন টাইমিং এ আপনাদেরও কিন্তু সমস্ত হার্ড ওয়ার্কের রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো আপনাদের পেশেন্সটাকে রাখতে বলা হচ্ছে, পেশেন্স হারাবেন না। ডিভাইন আপনাদের পেশেন্স রাখতে বলছেন এবং যারা হার্ড ওয়ার্ক করে গেছেন অনেক ইয়ার ধরে একটা নেগেটিভ সিচুয়েশনে ফেসে রয়েছেন, তাদেরকে সেই সিচুয়েশন থেকে বের করে নিয়ে আসা হচ্ছে। আপনাদের সঠিক সিদ্ধান্ত নিতে দেখা যাচ্ছে, আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। আপনাদের মানে সিদ্ধান্তহীনতায় পৌঁছতে চেয়েছিল আপনাদের হেটার্স, বাট সেটা পসিবল হয়নি। আপনাদের কেতু ভীষণ স্ট্রং, তো ইনটিউশন থ্রু আপনারা কিন্তু সঠিক ডিসিশন নিতে সক্ষম হচ্ছেন। আপনাদের বাউন্ডারিজ ভীষণ স্ট্রং। আপনাদের হেটার্স আপনাদের লাইফে কোনো নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করতে চাইছে, কোনো স্ট্রাগল লাইফ তারা ম্যানিফেস্ট করেছিল আপনাদের জন্য, যেখানে আপনাদের সাপোর্টে কেউ থাকবে না এবং যে বা যারা আপনাদেরকে সাপোর্ট করবে তাদের সাথে যাতে আপনাদের কোনো রকম কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, সেই একটা মানে এনার্জি তারা কিন্তু ম্যানিফেস্ট করেছিল। তো সেটা ব্যাকফায়ার হয়ে গেছে, তাদের লাইফে সেরকম সাপোর্টিভ পার্সন থাকছে না, বা যে বা যারা তাদের সাপোর্ট করার মতো ছিল তারাও কিন্তু তাদেরকে ধীরে ধীরে ছেড়ে যাচ্ছে। তো আপনাদের বাউন্ডারিজকে স্ট্রং করে দেওয়া হচ্ছে ডিভাইন দ্বারা। আপনারা প্রোটেকশন শিল্ডের মধ্যে রয়েছেন। তবে হ্যাঁ, নিজেকে প্রোটেক্ট রাখতে হবে, নিজের এনার্জি সম্পর্কে আপনাদের সচেতন থাকতে হবে, সবার সাথে নিজের এনার্জিকে আদান প্রদান করবেন এবং হেটার্সের সামনে যত কম যাবেন তত কিন্তু আপনারা ভালো থাকবেন, কারণ হেটার্স আপনাদেরকে ইভিলাই দিচ্ছে। হেটার্সের কাছে যত কম যাবেন তত কিন্তু আপনারা লাইফে এগোতে পারবেন, কারণ এরা আপনাদেরকে স্টক করে দিতে চাইছে। এবং কখনো কারোর থেকে এই যে জানুয়ারি মাস না আসা পর্যন্ত, মানে এই যে ডিসেম্বরের কিছুদিন বাকি রয়েছে, তো এই দিনগুলোতে চেষ্টা করবেন, আমি চেষ্টা করবেন বলে ভুল করলাম, এই দিনগুলোতে আপনারা কারোর থেকে কোনো সাদা মানে হোয়াইট ফুড বা সাদা খাবার কিন্তু নেবেন না, ঠিক আছে? কোনো সাদা মিষ্টি, কোনো চিনি, আটা বা সাদা রঙের কিছু যদি থাকে, তারা ফুড আইটেমে যদি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে, সেটাকে ইগনোর করবেন, ঠিক আছে? কারণ এই সময়টাতে ব্ল্যাক ম্যাজিক কিন্তু ভীষণভাবে হয়ে থাকে, আমি যতদূর জানি। তো সেইখান থেকে নিজেকে প্রোটেক্ট রাখুন। কখনো কারোর দেওয়া সাদা খাবার কিন্তু গ্রহণ করবেন না এবং কোনো খাবারই গ্রহণ না করার চেষ্টা করবেন, ঠিক আছে? কারণ এতে আপনাদের এনার্জিকে এরা ব্লক করে রাখার চেষ্টা করবে এবং এই সময়গুলোতে ব্ল্যাক ম্যাজিক কিন্তু মানে হাই লেভেলে কাজ করে। তো নিজের প্রোটেকশন শিল্ডের মধ্যে নিজেকে রাখুন এবং ইনার
ওয়ার্ক করতে থাকুন, মন্ত্র চান করতে থাকুন, যার দ্বারা আপনারা কিন্তু ডিভাইন প্রোটেকশনে থাকবেন এবং আপনাদের দিকে কেউ কোনো নেগেটিভ অ্যাটাক সেন্ড করলেও সেটা কোনো প্রভাব ফেলবে না, যেটা পূর্বেও হয়েছে। তো এই এনার্জিতে আপনাদের বিশ্বাস রাখতে বলা হচ্ছে যে কিভাবে ডিভাইন আপনাদেরকে পূর্বের সিচুয়েশন গুলোতেও কিভাবে আপনাদেরকে প্রোটেক্টেড রেখেছিলেন। তো সেটাকে ভিজুয়ালাইজ করুন, সেটাকে মনে রাখুন এবং আসন্ন সমস্ত বিপদ থেকে ডিভাইন আপনাদের উদ্ধার করছেন সেটাও আপনাদের ভিজুয়ালাইজ করতে বলা হচ্ছে, ম্যানিফেস্ট করতে বলা হচ্ছে, অ্যাফার্মেশন দিতে বলা হচ্ছে যে আপনারা প্রোটেক্টেড এবং ডিভাইন প্রোটেকশনে আপনারা রয়েছেন এবং সমস্ত সাকসেসকে আপনারা নিজের লাইফে অ্যাট্রাক্ট করছেন। তো অ্যাফার্মেশন দিতে থাকুন পজিটিভ ওয়েতে, আপনাদের সমস্ত অ্যাফার্মেশন কিন্তু আপনাদের সাবকনসিয়াস মাইন্ডে যাবে, তো সেখান থেকে কিন্তু কাজ করা শুরু হবে আপনাদের লাইফে। যত বেশি পজিটিভ অ্যাফার্মেশন দেবেন নিজের সাবকনসিয়াস মাইন্ডকে, লাইফ তত বেশি কিন্তু পজিটিভ হবে আপনাদের। ওকে, আপনারা স্টার সিড, আপনারা এসেছেন পৃথিবীতে রাজ করার জন্য, অবশ্যই পজিটিভ ওয়েতে, কখনো কাউকে ছোট না করে আপনারা আদার্স পার্সনদেরও প্রোগ্রেসিভ এনার্জিতে রাখতে এসেছেন এবং নিজেও প্রোগ্রেসিভ এনার্জিতে থাকতে এসেছেন। তো এই বিষয়টাকে কিন্তু ভুলে যাবেন না। ওকে, তো কখনো কারোর প্ররোচনা এসে নিজেকে লো ভাইব্রেশনে নিয়ে যাবেন না, নিজের ভাইব্রেশনকে সবসময় হাই রাখবেন, নিজের অরাকে প্রোটেক্ট রাখবেন এবং চেষ্টা করবেন আপনাদের আশেপাশে যে বা যারা সোল রয়েছে, যে সমস্ত সোল যারা নেগেটিভিটির সাথে লড়াই করছে, তারা চায় লাইফে একটা ভালো কিছু অ্যাচিভ করতে, তাদের ইন্টেনশন পিওর, তো অবশ্যই তাদেরকেও কিন্তু হাই ভাইব্রেশনে রাখার চেষ্টা করুন। তাদেরকে যত বেশি আপনারা সাপোর্ট করবেন তত ডিভাইন আপনাদেরকে কিন্তু অনেক অনেক ব্লেসিংস দেবেন এবং আপনাদেরও হাই ভাইব্রেশনে থাকতে দেখা যাবে। তো অবশ্যই সেই মানুষটা যদি সত্যি আপনাদের প্রয়োজন বোধ করে বা সেই ব্যক্তি যদি সত্যি আপনাদের প্রয়োজন হয় তাহলে কিন্তু সাহায্য করবেন। নিজের নলেজ, নিজের অরাকে অপ্রয়োজনীয় ভাবে আপনাদের খরচ করতে বারণ করা হচ্ছে, যেখানে প্রয়োজন সেখানে আপনাদের খরচ করতে বলা হচ্ছে। নেগেটিভ সাইকেল আপনাদের এন্ড হচ্ছে এবং প্রতিটা কাজে আপনাদের বিজয়ী হতে দেখা যাচ্ছে, প্রতিটা কাজে আপনাদের বিজয়ী হতে দেখা যাচ্ছে। নেম ফেম ইনক্রিজ হচ্ছে আপনাদের এবং অনেক অপরচুনিটিজ আসছে আপনাদের লাইফে। স্টেবিলিটির দিকে আপনারা এগিয়ে যাচ্ছেন, আপনাদের লাইফ স্টেবল হচ্ছে, আপনাদের আর্থ সাইন হতে পারে, আপনাদের ফায়ার সাইন হতে পারে, আপনাদের লাইফ স্টেবিলিটির দিকে এগোচ্ছে এবং ডিভাইন চান যে আপনারা একটা স্টেবল লাইফে আসুন এবং সেভাবে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। লাইফে যে স্ট্রাগল আপনারা ফেস করেছেন সেখান থেকে অনেক কিছু আপনারা শিখেছেন, যা যা আপনারা শিখেছেন সেটাকে মনে রাখুন এবং ফিউচারে সেটা কিন্তু আপনাদের কাজে লাগবে। তো যা কিছু আপনারা শিখেছেন যে সিচুয়েশন থেকে, সেটাকে মনে রাখুন, সেটাকে ভুলে যাবেন না এবং পূর্বে কোন ব্যক্তি কেমন আচরণ করেছিল আপনাদের সাথে সেটাও মনে রাখবেন। ওকে, কারণ মানুষকে খারাপ সময় চেনা যায়, ভালো সময়তে সবাই সাপোর্ট করে, সবাই সাথে থাকে, কিন্তু খারাপ সময়ে যে বা যারা সাপোর্ট করে, যে পাশে থাকে, সেই কিন্তু প্রকৃত বন্ধু। ওকে, তো তাদেরকে বোঝার চেষ্টা করবেন যে কে আপনাদের ট্রু ফ্রেন্ডস এবং কে ফেক ফ্রেন্ডস। তো সেই ফেক ফ্রেন্ডস থেকে নিজের এনার্জিকে দূরে রাখুন, কাট করুন এবং নিজের লাইফকে প্রোগ্রেসিভ করতে এগিয়ে যান। আপনাদেরকে স্ট্রেংথে নিয়ে আসা হচ্ছে, আপনাদের পাওয়ার ইনক্রিজ হচ্ছে, প্রতিটা ব্লকেজেস আপনাদের লাইফ থেকে রিলিজ হচ্ছে এবং আপনারা নিজে সেটা রিলিজ করতে সক্ষম হচ্ছেন। অবশ্যই ডিভাইন ব্লেসিংস রয়েছে, কারণ ডিভাইনের নির্দেশ ছাড়া কখনো কিছু হয় না, একটা গাছের পাতাও নড়ে না। তো সেহেতু আপনাদের ডিভাইন দ্বারা পাওয়ার দেওয়া হচ্ছে, স্ট্রেংথ দেওয়া হচ্ছে, যার দ্বারা আপনারা লাইফে সমস্ত ব্লকেজেসকে রিলিজ করতে সক্ষম হবেন এবং লাইফে এগিয়ে যেতে সক্ষম হবেন। আপনাদের লাইফে স্পিড আসছে, আপনাদের পাওয়ারে আসতে দেখা যাচ্ছে। নিজের পাওয়ারে আসুন, নিজের পাওয়ারকে বুঝুন, কখনো কারো কন্ট্রোলে থেকে কারোর কথায় নিজের অ্যাকশন নেবেন না, নিজের সিদ্ধান্তে আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে, নিজের ডিসিশনে আপনাদের স্থায়ী থাকতে বলা হচ্ছে। পূর্বে আপনাদেরকে রাতের পর রাত আপনারা না ঘুমিয়ে কাটিয়েছেন, আপনাদের ডার্ক নাইট সোলে আপনারা ভীষণ একটা নেগেটিভ সাইকেল আপনারা কিন্তু ফেস করেছেন। আজকে আপনাদের হেটার্স এই সিচুয়েশনে রয়েছে, তারা আপনাদেরকে এই সিচুয়েশনে দেখতে চেয়েছিল, আজকে তাদের সিচুয়েশন এটাই কর্মা, যে যেমন দেবে সে তেমন কিন্তু পাবে, এটা ভুলে গেলে কিন্তু হবে না। তো কার সাথে কেমন আচরণ করছেন সেটা খুব ভেবে চিনতে, কারণ সেটা আপনার দিকে কিন্তু ফিরে আসবে, এটা ইউনিভার্সাল রুলস। নাইট অফ ওয়ান্স, অ্যাগ্রেসিভ নেচার থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে বলা হচ্ছে। হতে পারে যে আপনাদের ভীষণ এখন রাগ হচ্ছে, নিজের ইমোশনে ব্যালেন্স নিয়ে আসতে পারছেন না, বা আপনারা করতে যাচ্ছেন এক কাজ, হয়ে যাচ্ছে আরেক কাজ, এরকম হয়ে থাকে, তাহলে আপনাদের বলা হচ্ছে কিছুটা টাইম স্পেন্ড করুন ডিভাইনের কাছে, মেডিটেশন করুন, হোপনোপো প্রেয়ার করুন। আপনাদের মধ্যে কোনো নেগেটিভ
নেগেটিভিটি যদি থেকেও থাকে বা নেগেটিভ ইমোশন যদি থেকে থাকে সেটা রিলিজ হয়ে যাবে, এবং সেটা যখন রিলিজ হবে তখন আপনাদের অ্যাগ্রেসিভ নেচার থেকে আপনাদের ব্যালেন্স এনার্জিতে কিন্তু অবশ্যই আপনারা চলে আসতে পারবেন। তো সেটাই আপনাদের করতে বলা হচ্ছে, আপনাদের ব্যালেন্স এনার্জিতে আসতে বলা হচ্ছে। কখনো কোনো জায়গায় নিজের এনার্জিকে ইমব্যালেন্স করতে যাবেন না, তাতে কিন্তু আপনাদেরই ক্ষতি হবে। যার সাথে মানে আপনাদের হেটার্স তো চায় আপনাদেরকে একটা নেগেটিভ সিচুয়েশনে নিয়ে আসতে, আপনাদের ইমোশনে ইমব্যালেন্স নিয়ে আসতে। তো সেখান থেকে নিজেকে দূরে রাখুন। দেখছেন যে কেউ আপনাদেরকে উত্তেজিত করতে চাইছে, তর্কে জড়াতে চাইছে, তো সেই ব্যক্তি থেকে নিজেকে দূরে রাখুন, দূরত্ব মেনটেন করুন সেই মানুষটির থেকে। এরা চাই আপনাদের হার্ট ব্রোকেন সিচুয়েশনে চলে যান, কিন্তু আপনাদের হেটার্স এর হার্ট ব্রোকেন হতে চলেছে। আপনাদের হেটার্স এর এয়ার সাইনের হতে পারে, আপনাদের হেটার্স আপনাদের এই এনার্জিতে মানে রাখতে চেয়েছিল, কিন্তু আপনাদের হেটার্স এই এনার্জিতে চলে এসেছে। মানে চারিদিক থেকে তার হৃদয় ক্ষত বিক্ষত হতে দেখা যাচ্ছে, কারণ এরা আপনাদের মতো সোলদের খারাপ চেয়েছিল, আপনাদের মতো সোলদেরকে ক্ষত বিক্ষত করতে চেয়েছিল। এখন তার প্রেজেন্ট সিচুয়েশন এই হয়ে দাঁড়িয়েছে, যে যেটা মানে ম্যানিফেস্ট করছে সেটাই তার দিকে ফিরে আসছে। ইউনিভার্স দেখে না কার জন্য আপনারা ম্যানিফেস্ট করছেন, ম্যানিফেস্ট করছেন সেটা আপনাদের লাইফে দিয়ে দেওয়া হবে। তো কারোর ক্ষতি চাইছেন সেটা ইউনিভার্স দেখবে না, ইউনিভার্স দেখবে যে আপনার ইন্টেনশন কি, কোন ইন্টেনশনে আপনারা চাইছেন। তো সেই কারণে আমি সবসময় বলি যে নিজের জন্য এবং পরের জন্য পজিটিভ ম্যানিফেস্টেশন রাখুন, তাহলে আপনাদের সাথে সাথে আপনাদের চারপাশের যে মানুষজন রয়েছে যাদের ইন্টেনশন পিওর, তাদেরও লাইফে পজিটিভিটি আসবে এবং আপনাদেরও লাইফ কিন্তু পজিটিভ হয়ে উঠবে। দ্য হাইড অফ পান্থ, আপনাদের একটা পজিশন পেতে দেখা যাচ্ছে, অথরিটি পেতে দেখা যাচ্ছে, সমস্ত সমস্যার সমাধান আপনাদের দিকে আসছে এবং মানুষ আপনাদের থেকে সমস্যার সমাধান নিতে আসবে। আপনাদের কাছে সমস্ত রহস্যের কিন্তু চাবি থাকতে দেখা যাচ্ছে, স্টেবল আপনারা, এবং মানুষ আপনাদের কাছ থেকে হেল্প নিতে আসবে যে তারা লাইফে কি করে স্টেবল হবে। এরকম একটা পজিশনে আপনারা পেতে চলেছেন এবং আপনাদের স্যারেন্ডার মোডে আসতে বলা হচ্ছে। স্যারেন্ডার করে দিন, গ্র্যাটিটিউড থাকুন যা পেয়েছেন সেটার জন্য, গ্র্যাটিটিউড থাকতে বলা হচ্ছে আপনাদের। এবং যে বা যারা আপনাদের হেল্প নিতে আসছে তাদেরকে কিন্তু আপনাদের হেল্প করতেও বলা হচ্ছে, কারণ হেল্প করার জন্যই কিন্তু ডিভাইন আপনাদেরকে এই জার্নিতে পাঠিয়েছেন। ওকে, যাদের সত্যি হেল্প প্রয়োজন তাদেরকে অবশ্যই কিন্তু হেল্প প্রোভাইড করবেন এবং নিজের এনার্জিকে গ্রাউন্ডেড রাখবেন। যত বেশি গ্রাউন্ডেড থাকবেন তত ডিভাইন আপনাদের দিকে অনেক অনেক অপরচুনিটিজ এনে দেবেন, অনেক অনেক গ্রোথ এনে দেবেন, সাকসেস এনে দেবেন। তো নিজের মধ্যে কখনো অহংকার বোধ জন্মাতে দেবেন না। যে বা যারা আপনাদের থেকে হেল্প নিতে চায় তাদেরকে হেল্প করুন, তবে হ্যাঁ নিজের বাউন্ডারিজ মেনটেন করে। নিজের বাউন্ডারিজকে কখনো ব্রেক করবেন না কারো জন্য, বাউন্ডারিজ মেনটেন করা ভীষণভাবে প্রয়োজন। ওকে, ফেক মানুষ থেকে দূরে রাখুন এবং আপনাদের দিকে অনেক অপরচুনিটিজ আসতে দেখা যাচ্ছে। তো তার মধ্যে কোনটা আপনাদের জন্য সঠিক সেটা একটু জেনে নেবেন, সেটা বুঝে নেবেন, ইনটিউশনকে কাজে লাগাবেন, তারপরে আপনাদের সেই অপরচুনিটিসকে গ্র্যাব করতে বলা হচ্ছে, কারণ সব অপরচুনিটিস আপনাদের জন্য নয়। তো যে অপরচুনিটিস আপনাদের জন্য সেই অপরচুনিটিস আপনাদেরকে কিন্তু গ্র্যাব করতে বলা হচ্ছে, তাহলে আপনারা লাইফে অনেক দূরে গিয়ে যেতে পারবেন এবং অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন এবং নিজেকে যে জায়গায় দেখতে চান সে জায়গায় যেতে পারবেন। তো ইনটিউশনকে হাই রাখুন, এখানে অনেক ইনটিউটিভ পার্সন রয়েছেন, তো ইনটিউশনকে ফলো করে চললে আপনারা কোন ক্যারিয়ারে যাবেন, কোন অপরচুনিটিসকে আপনারা গ্র্যাব করবেন সেটাও কিন্তু আপনারা ইজিলি বুঝতে পারবেন। তো ফ্রেন্ডস, নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। 5 1 7 5 3 1 6 9 7 2 5 1 7 14 17 8 13 4 1। তো এই নাম্বারগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে মূল্যাঙ্ক হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডে হতে পারে, কোনোভাবে আপনার এই নাম্বারগুলোর সাথে কানেক্টেড হতে পারেন। রাশি সবগুলো উঠে এসেছে, এয়ার সাইন থেকে উঠে এসেছে মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি, ফায়ার সাইন থেকে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি, আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি এবং ওয়াটার সাইন থেকে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি। মানে প্রতিটা রাশি উঠে এসেছে, নিজের সাথে রেজোনেট করে নেবেন, তবে যেটুকু রেজোনেট করতে সেটুকুটা নেবেন, বাকি আদার্সের জন্য ছেড়ে দেবেন। আপনাদের বার্থ ডেট এবং বার্থ মান্থ হতে পারে 7th জুন, 3rd মে, 1st জুন, 7th জুন বলেছি, 7th মে, 14th জুন, 19th অক্টোবর, 10th অক্টোবর,
1 অক্টোবর, 16 অক্টোবর, এগুলো আপনাদের বার্থডে বা বার্থ মান্থ হতে পারে। ওকে, তো খুব পজিটিভ থাকুন এবং নিজের লাইফে এইভাবেই এগিয়ে যান। আপনাদের নেম ইনিশিয়ালস উঠে এসেছে LKSNOR, এগুলো আপনাদের নামের ফার্স্ট লেটার হতে পারে। ক্লেম করুন এবং পজিটিভ থাকুন, নিজের ম্যানিফেস্টেশন কন্টিনিউ রাখুন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।